এটা জাতীয় এবং বিতর্কিত একটা ইস্যু। সেটা নারী শ্রমিক সৌদি আরবের মতো একটা রক্ষণশীল দেশে যাবে। আমাদের দেশটাও ৮৬% মুসলমানের দেশ। যে সমস্ত নারী শ্রমিকরা একটা রক্ষণশীল পরিবেশের ভিতর দিয়ে গড়ে উঠেছে, বেড়ে উঠেছে, তাদের জন্য একটা অনুকূল পরিবেশ পাওয়াটা খুব কঠিন আমি মনে করি আর কি, অন্তত সৌদি আরবে। যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনা আমাদের সামনে আসে মাঝে মধ্যে, একটা সময় ইন্দোনেশিয়ানরা ছিল, ফিলিপিনোরা ছিল, তারা ইন্দোনেশিয়ারা যতটা মুসলিম তার থেকে বেশি তারা উদার। সেম কথাগুলি বলা যেতে পারে ফিলিপিনোদের ব্যাপারেও, তারা ইন্দোনেশিয়ানদের থেকে আরো বেশি উদার। তো আমাদের দেশের মেয়েদের জন্য অনেক বেশি রক্ষণশীল। এরকম একটা বৈরী পরিবেশে আমাদের দেশের নারী শ্রমিকরা ভালো কিছু বা সুনাম অর্জন করতে পারবে এমনটা আমার মনে হয় না আর কি। এই বিষয়টা আমি মনে করি আমাদের কর্তৃপক্ষ যারা আছে তারা। দর্শক বলছিলেন যে নারী কর্মী যাচ্ছে, এখনো তো যাওয়া শুরু হয়নি, মানে চুক্তি হয়েছে, চুক্তি অনুযায়ী রেজিস্ট্রেশন হচ্ছে, এখনো রেজিস্ট্রেশন মানে কোটাটা পূরণ হয়নি। হলে হয়তো বা বাংলাদেশ সরকার পাঠানোর ব্যবস্থা করবে। তো দেখি আমরা কি হয়। মানে আপনারা যারা বলছেন যে যাওয়াটা ঠিক হবে না, যারা আপনারা দেখছেন ওখান থেকে, দেখা যাক কি হয়। আমরা আশা করব যে নারী শ্রমিকরা যাতে দেশের বাইরে কোথাও গিয়ে নিরাপত্তাহীনতা না ভোগেন, তারা যাতে কোনোভাবে লাঞ্ছিত না হন। আপনার জন্য একটা প্রশ্ন ছিল, দর্শক জানতে চেয়েছেন যে নতুন প্রজন্মের বাংলাদেশি তরুণ তরুণীদেরকে নিয়ে কাজ করার কোনো ইচ্ছা বাংলাদেশে বা সেখানে আছে কিনা? আসলে ফোনটা এসেছিল নারায়ণগঞ্জ থেকে, আমার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ অবশ্যই। আর দক্ষিণ কোরিয়াতে কাজ করার মাধ্যমে আমি যে ওই দক্ষিণ কোরিয়াতে কিন্তু বাঙালি প্রবাসীদের নিয়েও কাজ করি, অন্যান্য যারা বাঙালি ছেলেরা মেয়েরা আছেন তাদের নিয়েও কাজ করি, এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার আগ্রহ আমার আছে, যেহেতু বাংলাদেশের ফুল লেন্থ একটা ফিল্ম নিয়ে কাজ করছি। বলতে গেলে যে আপনার বর্তমান প্রায় বিগিনিং, মানে খুবই শুরু একটা অবস্থা, একটা নতুন একটা সিনারিও নিয়ে কাজ করার চিন্তা করছি, যেটা অনেকটা বর্ডার ইস্যু নিয়ে। বর্তমানে জানেন যে বাংলাদেশ এবং ভারতের বর্ডার ইস্যু নিয়ে বিভিন্ন রকম কথা হচ্ছে বা এই বিষয়টা হচ্ছে। এই কাজটা আশা করি করতে পারবো। হ্যাঁ, আর যেহেতু বাংলাদেশে দীর্ঘমেয়াদী থাকা হয় না, সেক্ষেত্রে আসলেই এটা কোনো রকম প্রতিজ্ঞা করাটা আসলে খুব কঠিন আমার জন্য। নিশ্চয়ই আপনি চেষ্টা করবেন। চেষ্টা করব আমি অবশ্যই। আর আপনি যদি কখনো ডিরেকশনে একদম ফুল টাইম ডিরেকশনে আসেন, বা আপনি যদি কখনো আপনি যদি কোনো একটা এমন কোনো একটা প্রতিষ্ঠান বা এমন কোনো সংস্থা তৈরি করেন যেখান থেকে সিনেমা বানানো হবে, তখন কি আপনি বাংলাদেশ থেকে তরুণ তরুণীদেরকে নিয়ে বা বাংলাদেশ থেকে কোনো টিম নিয়ে গিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা? আমার বর্তমানে আমি নানাও ছিলেন, তো সেই উপরে আমি একটা ছবিও বানিয়েছি, লাভ ইন কোরিয়া। ওটা আমি প্রডিউস করেছি এবং পাশাপাশি অভিনয় করেছি ছবিটা। যদিও খুব ভালো রেসপন্স আসেনি ছবিটাতে, খুবই কম বাজেটের ছবিটা ছিল। আর ভবিষ্যতে পরিকল্পনা আছে আপনার দেশে ভালো কিছু কাজ করার অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতার কাজে লাগে যতটুকু অভিজ্ঞতা আমার আছে, যদিও অনেক কিছু শেখারও আছে। যে বলবো যে আমার দেওয়ার আছে তা না, আমার শেখারও অনেক কিছুই আছে। তো সেক্ষেত্রে আমি চাইবো যে দেশের তরুণ প্রজন্মের সাথে কাজ করতে আর কি বিষয়গুলো কাজ করার জন্য আর কি খুবই আগ্রহ আছে। আর বর্তমানে কয়েকজন পরিচালকের সাথে আমার বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আশা করি আমি খুব নিশ্চয়ই খুব ভালো কিছু কাজ আপনি খুব তাড়াতাড়ি করবেন। আরেকটা প্রতিবেদন থেকে আবার ফিরছি আলোচনায়। দর্শক, এবারে দেখবো একটি প্রতিবেদন। তথ্য ছবি পাঠিয়েছেন ইতালির প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি, জেদ্দার প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, মালয়েশিয়ার প্রতিনিধি মুস্তাফা ইমরান রাজু, বাহরাইন প্রতিনিধি মিসবা আহমেদ ও ওমান প্রতিনিধি HM হুমায়ুন কবির। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সৌদি আরব জেদ্দায় পালিত হয়েছে